মা দুর্গার মহানবমীতে পূর্ণ স্নানে বিভিন্ন মাটি বিভিন্ন জল লাগে। সেই মাটির মধ্যে একটা মাটি হলো বেশ্যাদার মাটি। পতিতালয়ের মাটি বলা নাই, কি বলা আছে? বেশ্যাদার মাটি। বেশ্যাদার মাটি কি মানে দ্বিচারিণী নারীর ঘরের মাটি বা একটা পতিতার ঘরের মাটি? না। মহানির্বাণ তন্ত্রে স্বয়ং মহাদেব পার্বতীকে বলছেন, শুনুন শিবের কথা। অভিষিক্তা ভবেত বেশ্যা নবেশ্যা কুলটা প্রিয়ে কুলটা সঙ্গমাত দেবী রৌরবং নরকং ব্রজেত। বলছে কুলটা নারীর বা দ্বিচারিণীর বা গণিকার সঙ্গ যে করে তাকে নৌরব নরকে যেতে হয়। চিন্তা করুন। তাহলে এখানে বেশ্যাকে অভিষিক্তা ভবেত বেশ্যা। দশ মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা হলো তারা, কৌশিকী, যে কৌশিক অমাবস্যা পার করলাম। এই দশ মহাবিদ্যার যে সাধক বা সাধিকা তপস্যা করে, সাধনায় সিদ্ধি লাভ করে এবং দশ মহাবিদ্যাকে মানে মাকে বশ করে নিতে পারে, যার সাধনায় বশীভূত হয় স্বয়ং মা, অভিষিক্তা ভবেত বেশ্যা, সে বেশ্যা নাম পায়। সেটা নারীও হতে পারে, সেটা পুরুষও হতে পারে। বশ করয়তি বেশ্যা, যে বশ করার ক্ষমতা পায় সে বেশ্যা। তাহলে বেশ্যাদারের মাটি মানে সাধক বা সাধিকা যেখানে সাধনা করেছে সেই মাটি, না হলে গুরুবাড়ির মাটি, না হলে গঙ্গা মাটি। আপনি পতিতাকে শ্রদ্ধা করতেই পারেন, কিন্তু মায়ের ভুল অর্থ বের করে দিকে দিকে একটা অপপ্রচার শুরু হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে মহানির্বাণ তন্ত্র থেকে আপনাদেরকে যথাযোগ্য যেটি কথা সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। দোষটা সাধারণ মানুষের নয় মা, কিছু কিছু কীর্তনীয়ও আছে যারা নিজে না জেনে জগৎকে জানিয়ে ফেলে, সেইখানেই যত গন্ডগোলটা শুরু হয়ে যায়। তাই শাস্ত্রের কথা শ্রদ্ধা করবেন, শাস্ত্রের কথাকে সম্মান করবেন, সঠিকটা জানার চেষ্টা করবেন। সামনে দুর্গাপুজো জানেন তো, সেপ্টেম্বরের শেষ দুদিন আর অক্টোবরের 1 আর 2, এই হলো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তার আগে 21 তারিখে বোধহয় মহালয়া। সামনেই মায়ের আগমন বার্তা, তার আগে মায়ের স্তব সকলের হৃদয়কে পবিত্র করুক। হরি বল। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী। দশন কোটি বিকাশ বঙ্কিমা, দশন কোটি বিকাশ ভঙ্কিমা। তুলিত চন্দ্রকলে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী। হরি বল। একটা একটা করে দেখুন কি সুন্দর মানে। কনক ভূধর, কনক মানে সোনা, ভূধর মানে পর্বত। সোনার পর্বতের উপর বসে থাকে কে? আমার সোনার মা। মা যখন হাসে মায়ের একটা দাঁত বের হয়, যেন মনে হয় প্রতিপদের এক কলা চাঁদ আকাশে উঠেছে। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু সেই মা জগৎকে কল্যাণ করার জন্য, জগতের কল্যাণের জন্য রক্ত খেয়েছে, রক্ত খেয়েছে। শুম্ভ নিশুম্ভ বধকালে রক্তবীজ অসুরদেরকে যখন মা কাটছে, একটা ফোঁটা রক্ত পড়লে আরো বেশি অসুর জন্ম নিচ্ছে। তাই এক হাতে গলা কেটেছে, এক রূপে রক্ত পান করেছে। কেন? শুম্ভ নিশুম্ভ তাদের দাস চন্ডমুন্ড রক্তবীজ অসুরগুলোকে বধ করার সময় মা ওই রূপ ধরেছে। কেন? জগৎকে কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, সন্তানদের মঙ্গলের জন্য। হরি বল, হরি বল। অষ্ট ভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালি। ভৈরবী সঙ্গশালিনী উগ্র চণ্ডা প্রচণ্ডা চণ্ডোগ্যা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্ট ভৈরবী সঙ্গশালিনী করো কপাল
च शोणित पिशीत वर्धित तारण प्रवदे मा प्रणति विद्या प्रतिकृतो स्तुति सकल पाप कला परिच्युति तोषिते शिव सिंह भूपति कामना फल दे मा